শান্ত গ্রামে বসবাস করত একটি মেয়ে, তার নাম ছিল মিষ্টি। মিষ্টি ছিল হাসিখুশি মেয়ে, গ্রামের সবাই তাকে ভালোবাসত। তার হাসি যেন চারিদিক আলো করে রাখত। একদিন গ্রামের মেলায় পরিচয় হল তার সাথে রাহুলের। রাহুল ছিল পাশের গ্রামের ছেলে, মেলার জন্য এসেছিল। রাহুল ছিল বেশ মেধাবী, গ্রামের স্কুলে পড়াশোনা করত। তাদের প্রথম দেখা হয়েছিল মেলার ঝালমুড়ি দোকানে। মিষ্টির হাসি দেখে রাহুল মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই হাসির মোহে পড়ে গিয়ে রাহুল তাকে বলতে পারল না তার মনের কথা। মিষ্টি তার ঝালমুড়ি নিয়ে চলে গেল, আর রাহুলের মনে রয়ে গেল সেই হাসির স্মৃতি। এরপর রাহুল প্রায়ই মিষ্টির গ্রামে আসতে লাগল। মাঝে মাঝে মিষ্টিকে দূর থেকে দেখে মনে মনে স্বপ্ন বুনত, কিন্তু মিষ্টির কাছে কখনোই কিছু বলতে পারত না। তার মনের কথা বলতে পারার সাহস সে জোগাড় করতে পারত না। একদিন রাহুল সাহস করে মিষ্টির সাথে কথা বলল। তুমি কেমন আছো? মিষ্টি তার দিকে তাকিয়ে হাসল। আমি ভালো আছি, তুমি? রাহুলের হৃদয় তৎক্ষণাৎ স্পন্দিত হয়ে উঠল। এভাবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে উঠল। তাদের বন্ধুত্বের মধ্যে প্রেমের সূচনা হল। মিষ্টিও বুঝতে পারল যে রাহুল তাকে ভালোবাসে। তবে সমাজের চোখে তাদের এই ভালোবাসা সহজ ছিল না। গ্রামের মানুষদের মনোভাব আর রাহুলের পরিবারের আপত্তি তাদের সম্পর্কে আরও কঠিন করে তুলল। একদিন রাহুল তার মনের কথা মিষ্টিকে জানিয়ে দিল, মিষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের সবকিছু। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। মিষ্টি অবাক হল, তারপর হেসে বলল, আমি জানি রাহুল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্কের পথে অনেক বাধা আছে। রাহুল দৃঢ় সংকল্প নিয়ে বলল, আমরা একসাথে সব বাধা পার করব। তুমি আমার হাত ধরে থাকো, আমি তোমার পাশে আছি। মিষ্টি তার হাত ধরে বলল, তাহলে আমরা একসাথে এই পথ চলব। তারা দুজন মিলে সমাজের সকল বাধাকে অতিক্রম করে তাদের ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখল। পরিবারের আপত্তি, সমাজের কথাবার্তা, সবকিছুর সম্মুখীন হয়েও তারা একে অপরকে ভালোবেসে গেল। একদিন তাদের পরিবারও তাদের ভালোবাসাকে মেনে নিল। মিষ্টি আর রাহুলের ভালোবাসার গল্প হয়ে উঠল গ্রামের প্রেরণার উৎস। তাদের ভালোবাসা দেখে অন্যরাও সাহস পেল। তাদের হাসিমুখ দেখলেই মনে হতো সত্যিকারের ভালোবাসার শক্তি কতটা অপরিসীম। মিষ্টি আর রাহুলের প্রেমের কাহিনী সেই গ্রামে চিরকাল মনে থাকবে।